সুন্নাহ নবী প্রেম ঈমান আপনি কতই দিলেন রতন ভাই বেরাদার পুত্র স্বজন ক্ষুধা পেলে অন্ন যোগান ক্ষুধা পেলে অন্ন যোগান আপনার হুকুম মানি বা না মানি আল্লাহ আপনার মেহেরবানি আল্লাহ আপনার মেহেরবানি কি বুঝলেন কাজী নজরুল ইসলাম ক্লাস 8 পাস মানুষ তার কাছিদার মধ্যে সহিহ বুখারীর হাদিস ঢুকে গেল আনা আকরামুল আউয়ালিন ওয়াল আখিরিন লা ফখর সহিহ বুখারী আমি সৃষ্টির শুরু থেকে সৃষ্টির শেষ পর্যন্ত সমস্ত মানব নবী রাসূলের শ্রেষ্ঠ সম্মানিত আমার কোনো গৌরব নয় আমার মালিক দিয়েছেন নবী শ্রেষ্ঠ সৌদি আরবেতে 12 জন লোক আমাকে বলতেছে হুজুর আমরাও দুরূদ পড়ি তবে দুরূদ ইব্রাহিম পড়ি তাই বলেন দুরূদ ইব্রাহিম পড়ে তো ভালো শ্রেষ্ঠ নবী ইব্রাহিম আলাইহিস সালাম না আখির না কোন না শ্রেষ্ঠ নবী আখির তাহলে আপনি বলতেছেন দুরূদ ইব্রাহিম শ্রেষ্ঠ দুরূদ ইব্রাহিম উত্তম এই কথাটা কি আপনার সাহাবাজি নয় এটা তো সাহাবাজি ঠিক যিনি শ্রেষ্ঠ তার দুরূদ হবে শ্রেষ্ঠ যিনি শ্রেষ্ঠ তার পৃথিবীতে আসা জন্ম মোবারক হবে শ্রেষ্ঠ আমি তো সহস্র হাদিস পড়েছি এত বলতেই পারলাম না যেতেই পারলাম সেখানে আমি আপনাদেরকে শ্রেষ্ঠত্বের কথা বলছি হুজুর পৃথিবীতে আসা শ্রেষ্ঠ হুজুরের জন্ম মোবারক শ্রেষ্ঠ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে যাওয়া শ্রেষ্ঠ আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দরুদ শ্রেষ্ঠ তাকে নিয়ে যত কিছু সব শ্রেষ্ঠ আপনি বলতেছেন দরুদ ইব্রাহিম শ্রেষ্ঠ কথা বলতেই তো ভুল করেছেন আমি বললাম ভাই ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠ নয় বরং সহিহ বুখারী ৫ম খণ্ড সংযোগ ফরিদপুরে অনুদিত আপনি ৭ পৃষ্ঠা খুললেই পাবেন প্রথম হাদিস আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে হে আদম আলাইহিস সালাম আপনি যে ওসিলা দিলেন ইন্নী আসআলুকা বিহাক্কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাক আমি ওসিলা দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দরুদ করছি মেহেরবানি করে আমার তওবা কবুল করুন আমার দোয়া কবুল করুন ৩৬০ বছর কেটেছি মতান্তর ৩৫০ মতান্তর ৩০০ বছর কেটেছি কবুল হলো না আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিলা দিচ্ছি এবং তার উপরে দরুদ পড়ছি আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ বলেন ইয়া আদম কাইফা আরাফতা মুহাম্মাদান হে আদম নবী আলাইহিস সালাম আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমনে চিনলেন আদম আলাইহিস সালাম বলেন লাম্মা খলাকতানি হাদিসের আবার লাম্মা খলাকতানি যখন আপনি সৃষ্টি করলেন আমাকে অনাপাত্তা ফিয়া মিন রূহিকা আপনি দয়া করে রূহ ফুঁকে দিন আমার ভিতরে আমি জীবন ফিরে পেলাম জীবন পেয়ে আমি ফারাফাতু রাসি আমার মাথা আমি উপরের দিকে উত্তোলন করলাম আর আমি আমার মালিকের দয়ায় ফারাইতু অতঃপর দেখতে পেলাম আলা কাওয়াইমিল আরশি মাকতুবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মালিক আমি মানুষের জীবের প্রত্যেকটা খুঁটিতে খুঁটিতে লেখা দেখলাম লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত লেখা রয়েছে দেখতে পেলে বুঝলাম আমি হলাম প্রথম মানুষ আমি সবার বাবা তারপর আমার নাম ওখানে লেখা নাই লেখা আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম বুঝতে পেরেছি উনি আপনার প্রিয় হাবিব ওনার ওসিলা দিলাম আমার দোয়া কবুল করুন আমার মালিক বলেন ইয়া আদম কদ সাদাক্তা আপনি সত্য বলেছেন লাউলা মুহাম্মাদুন মা খলাকতুকা ইয়া আদম আমার আদম আলাইহিস সালাম
সকল মানুষের বাবা ইব্রাহিম আলাইহিস সালাম সহ সকল নবী রাসূলের বাবা। আপনি শুনে নেন, আখেরি নবী সৃষ্টি করার ইচ্ছা যদি আমার না থাকতো, আপনি আদম নবীকে আমি সৃষ্টি করতাম না। সুবহানাল্লাহ বলবেন না? আমি তার নাম লিখেছি, তা কি জানেন? কাবা ঘরের চাইতে লক্ষ কোটি গুণে বেশি দামি আমার আরশ। এবং কাবা বানাইছে ফেরেশতা। কাবা কে বানাইছে? প্রথম ফেরেশতা, তারপরে নূহ আলাইহিস সালামের পালনের পর অন্য নবী, তারপরে বানালেন ইব্রাহিম আলাইহিস সালাম। কথা বলছেন না কেন? কাবা বানাইছে দুনিয়ার মানুষ আর ফেরেশতা, আরশে আজিম বানাইছে আমি নিজে। আমার আরশে আজিম কাবার চাইতে লক্ষ কোটি গুণে বেশি দামি। ওয়ারাফানা লাকা যিকরাক, নবী গো আপনার জিকির আমি বুলন্দ করেছি। তুলতে তুলতে মানুষ বলতে পারে নবীকে কত দূর জিকির তুলেছে আল্লাহ। আমার আল্লাহ বলেন, দুনিয়া থেকে আপনার শরীর মুবারক নয়, আপনার শরীরে জুতা মুবারক নয়, জুতা মুবারক নয়, জুতা মুবারকের ধুলি আমার আরশে আজিমের জমিনে তুলে আরশে আজিমের জমিনকে আমি আল্লাহ ধন্য করেছি। বন্ধু, আপনার জিকির আমি আরশে আজিম পর্যন্ত তুলেছি। কাবার চাইতে লক্ষ কোটি গুণ বেশি দামি আমার আরশে আজিম। সে আরশে আজিমের খুঁটিতে আমি কবে লিখেছি, আদম আলাইহিস সালাম আপনি সৃষ্টির এক নয় দুই নয়, প্রায় 20 লক্ষ বছর আগে আমি আমার নবীজির নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কালেমা তাওহীদের সাথে সেট করে আমি আমার আরশে আজিমের প্রত্যেক খুঁটিতে লিখে দিয়েছি। কি শিখলেন এখান থেকে? 20 লাখ বছর মানে বাংলাদেশি মাস। সূরা সাজদা করলে পাবেন, কানা মিকদারুহু আলফ সানাতিন মিম্মা তাউদ্দুন। তোমাদের পৃথিবী 1000 বছর, আখিরাতের একদিন। পৃথিবী 1000 বছর, আখিরাতের একদিন। আর বিয়াজ্জামের বিচার দিবস হবে 50,000 বছর। আখিরাতের একদিন, দুনিয়ার 1000 বছর। এইভাবে 1 মাস, এইভাবে 1 বছর, এইভাবে 1000 বছর, এইভাবে 1 লাখ বছর, এইভাবে 20 লাখ বছর। আপনি কম্পিউটারে দেন, কম্পিউটার বলেন, কম্পিউটার বলে লেট মি রেস্ট, লেট ইউ রেস্ট প্লিজ। আপনি রেস্ট করেন, আমাকেও রেস্টে দেন, বিরক্ত করেন, তিনি ঘুমাবো। কথা বুঝতেন? কম্পিউটার নেবে না। এতদিন আগে আমার নবীর নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাও আরশে আজিমের খুঁটিতে লেখা। আর বাংলার শায়েখ হুজুরা পাচ্ছে না, কয় 40 বছরের নবী। শায়েখ না, এগুলো স্কলার নয়, এগুলি মানুষের ঈমান বিধ্বংসী হলার। আপনারা হলার দেখেছেন? ধান দিবেন, একদিকে গুড়া বের হচ্ছে, একদিকে কুড়া বের হচ্ছে, একদিকে চাল বের হচ্ছে। এই হলার যেরকম ধানকে সাইজ করে ফেলে কুড়া বের করার, গুড়া বের করার, চাল বের করে, ঠিক এই সমস্ত হলারেরা ইসলামের নাম করে মানুষের ঈমান ভেঙে চুরে গুড়া করে দেয়। নতুন কথা বলে ভাইরাল হওয়া যায়, কিন্তু সেটা আসল নয়। মনটা শুনবেন, নতুন কথা বললে ভাইরাল হওয়া যায়। কেমন আমি বলে দিচ্ছি, কষ্ট হচ্ছে আপনাদের? এই যে আপনার হাদিস শরীফ শুনলেন, এই হাদিস শরীফে আপনি পাইলেন আদম সৃষ্টি 20 লক্ষ বছর আগে, পৃথিবীর 1000 দিন একদিন, 1000 বছরের একদিন, সেই দিন মোতাবেক 20 লক্ষ বছর আগে আল্লাহ পাক রব্বুল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক রাসূলুল্লাহ শব্দ দিয়ে ব্যবহার করেছেন। আর আপনি বলতেছেন আমার নবী 40 বছরের নবী। আপনি কোথায় আছেন? আপনি কোরআনের বাণীটাও বললেন না, কোনোদিন কপালে জুটলো না। যখন কেউ বাতিল ফেরকায় যোগ দেয়, তখন তার চোখের মধ্যে লাল চশমা ঢুকে যায়। সে কখনো ভালো জিনিস দেখে, সব লালে লাল দেখে।
কোরআনের গানও শুনলেন না? সূরা আলে ইমরানে ৮১ নম্বর আয়াত চোখে পড়লো না? আল্লাহ উরুহের জগতে সকল নবীকে একত্রিত করে বলছেন, হে নবী রাসূলগণ, আআকরারতুম, আপনারা কি স্বীকার করছেন? আপনাদের কাছে আমি বলছি, যদি আমার আখেরি নবী নাজিল হয়, আমার আখেরি নবীর ওসিলা আপনাদেরকে নবুয়ত দিচ্ছি, রিসালাত দিচ্ছি, তার জাহির করা, তার প্রচার করার জন্য প্রধান বক্তা আসবে, প্রধান নবী আসবে, এই বোঝানোর জন্য ১,২৩,৯৯৯ জন পয়গম্বর পাঠাচ্ছি। আপনাদের দায়িত্ব হোক আমার আখেরি নবীর প্রচার করা। প্রত্যেক নবী আখেরি নবীর দাওয়াত দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না মুসলমান? আল্লাহ বললেন, আপনাদের দায়িত্ব দিলাম নবুয়ত এবং রিসালাতে, কিন্তু যদি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কারো সামনে হাজির করি, লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, মন দিয়ে শুনেন, আল্লাহ পাক বলেন অবশ্যই অবশ্যই আপনারা তার হাতে বায়াত হবেন, অবশ্যই আপনার উম্মতদেরকে নিয়ে তাকে সাহায্য করবেন, অর্থাৎ তার কাছে সবাই বায়াত হয়ে যাবে। তাহলে রুহের জগতে নবীকে আখিরি রাসূল হিসেবে আল্লাহ গণ্য করতেছেন, আর আপনি বলছেন নবী ৪০ বছরের নবী। আরে আখিরি নবীর কাছে হাতে হাত দেওয়ার সুযোগ পায় না ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম। সেই ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম বায়াত হবেন ইমাম মাহদী আলাইহিস সালামের হাতে। সেই ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম বলতেছে, ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নবিয়্যা, আমি আল্লাহর বান্দা, আমাকে ইনজিল শরীফ দিয়ে আমাকে রাসূল বানানো হয়েছে এবং আমাকে নবী বানানো হয়েছে, আমি এইমাত্র মায়ের পেট থেকে বের হলাম। সুবহানাল্লাহ বলবেন না মুসলমান? যিনি আমার আখিরি নবীর উম্মত, তিনি মায়ের পেট থেকে বের হয়ে রাসূল, আর আখিরি রাসূলের উম্মতি এটা, আর আখিরি রাসূল হয়েছে ৪০ বছরের রাসূল। নাউযুবিল্লাহ। কিন্তু কি হচ্ছে? বললাম ভাইজান, দরুদে ইব্রাহিম শব্দটা মেহেরবানি করে আমাকে একটু বলুন, ইব্রাহিম আলাইহিস সালাম শ্রেষ্ঠ না আখিরি নবী শ্রেষ্ঠ না আখিরি নবী শ্রেষ্ঠ? তাহলে আখিরি নবীর দরুদ শ্রেষ্ঠ হবে। সুবহানাল্লাহ বলুন। আপনি বললেন দরুদ ইব্রাহিম শ্রেষ্ঠ, বলুন তো এতে দরুদের সালাম আছে কিনা? اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। শুধু সালাম আর বল, শুধু দরুদ আর বলবো, সালাম কই? কথা কই? দরুদ দিলেন সালাম আছে? আল্লাহর আইন হলো ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আল্লাহ পাক এবং রহমতের ফেরেশতারা আখিরি নবীর উপর দরুদ শরীফ পেশ করছেন, কিয়ামত পর্যন্ত করতেই থাকবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনেরা, মুমিন বলে যদি দাবি করো, সাল্লু আলাইহি, আখিরি নবীর উপর দরুদ শরীফ পেশ করো, ওয়া সাল্লিমু তাসলিমা, আমার আখিরি নবীকে যেখানেই দরুদ পড়বে সেখানে আদবের সাথে সালাম দাও। আল্লাহর আইন হলো দরুদও পড়া, সালামও দেওয়া। এই জন্য দরুদ ইব্রাহিম শ্রেষ্ঠ নয়, যেহেতু এখানে দরুদ আছে কিন্তু সালাম নাই। কথা বলছেন না কেন? এরপরেও আল্লাহ যখন দরুদ পেশ করেন, আল্লাহর আইন যখন হয়ে যায়, কোরআনের আইন যখন হয়ে যায়, কোরআনের আইনের চাইতে শ্রেষ্ঠ আর কিছু হয় না। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলা ইব্রাহিম ওয়া আলান নবী আছে। আখিরি নবীর উপর আল্লাহ দরুদ পেশ করেন, আখিরি নবীর উপর নিষ্পাপ ফেরেশতারা দরুদ পেশ করেন। হে মুমিনেরা, সাল্লু আলা ইব্রাহিম নয়, সাল্লু আলাইহি, আখিরি নবীর উপর দরুদ শরীফ পেশ করো, ওয়া সাল্লিমু তাসলিমা, আর আমার আখিরি নবীকে তোমরা যেখানেই দরুদ পড়বে সেখানেই তোমরা আদবের সাথে সালাম দাও। এখন প্রশ্ন হলো, দরুদ ইব্রাহিমের মধ্যে দরুদ নাই, দ্বিতীয় নম্বরে এটা আল্লাহ পাক পড়েন নাই, রহমতের ফেরেশতা পড়েন নাই, এবং মুমিনদেরকে পড়ার আদেশ করা হয় নাই। এটা কখন থেকে দরুদ আসলো? আল্লাহর বন্ধু বলেন সাহাবায়ে কেরাম, আমার প্রতি রহমতের ফেরেশতা দরুদ পেশ করছেন, কিয়ামত পর্যন্ত পড়তেই থাকবে। আমার আল্লাহ নিজে দরুদ পেশ করে, সারা জগৎ ধ্বংস হবে কিন্তু আমার আল্লাহ ধ্বংস হবেন না, আমার দরুদ বন্ধ হবে না। সুবহানাল্লাহ বলেন। আমার বাবা ইব্রাহিম আলাইহিস সালাম যিনি দোয়া করেছেন আমার জন্য, তার বংশে আসার জন্য, তিনি দরুদ পাচ্ছেন না কেন? সাল্লু ফিস সালাত, নামাজের ভিতরে যখন তোমরা দরুদ পড়বে
তখন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদের সাথে ইব্রাহিম আলাইহিস সালামের নাম যোগ দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। যিনি নাম ইব্রাহিম আলাইহিস সালামের নাম সেটিং করলেন দরুদে, তার নাম নাই, যার নাম সেটিং করা হলো তার নামে দরুদ হয়ে গেল। আমি বললাম ভাইজান 12 লাখ হাদিস ছেড়ে দিলাম, দরুদ ইব্রাহিমের উত্তম হয়, প্রত্যেক দরুদে আছে, প্রত্যেক হাদিসে আছে ক্বালা ক্বালা রাসূলুল্লাহ, এরপরে পড়বেন দরুদ ইব্রাহিম। কথা বলছেন নাকি? শ্রেষ্ঠটা পড়বেন না? যারা শ্রেষ্ঠ দরুদ ইব্রাহিম পড়েন তারাও তো বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তাহলে দরুদ ইব্রাহিম শ্রেষ্ঠ হলে ওটাই তো পড়া দরকার ছিল। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে দরুদ আছে, সালামও আছে। সুবহানাল্লাহ বলবেন না? দরুদ আর সালাম এক জায়গায় থাকলে সেটা উত্তম হবে। শুধু দরুদ উত্তম হবে না, বাবা আমার মন দিয়ে শুনবেন। আমি বললাম ভাই 12 লাখ হাদিস ছেড়ে দিলাম, প্রতিটি হাদিসের কিতাব ছেড়ে দিলাম, একটা কিতাবের একটা অধ্যায় থেকে আমাকে জানিয়ে দেন এই দরুদের নাম দরুদ ইব্রাহিম। না, দরুদ ইব্রাহিম তো হাদিসের নাম থাকার কথা না। এই দরুদের মধ্যে ইব্রাহিম আলাইহিস নাম আছে, এই জন্য দরুদ ইব্রাহিম। তাই বললাম ঠিক আছে, তাও ধরে দেখি কয় নম্বরে নাম আছে ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, ফার্স্ট নেম কার? বোঝেন না আমার কথা? ফার্স্ট নেম কার? ওয়া আলা আলি মুহাম্মদ, সেকেন্ড নেম কার? কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, থার্ড নেম ইব্রাহিম আলাইহিস সালাম। তাহলে প্রথম নাম মুহাম্মদ, দ্বিতীয় নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরপরে তৃতীয় নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম। 3 নম্বর নাম দিয়ে সে দরুদের নামকরণ করলেন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 বার থাকার পরেও তার নাম বাদ গেল কেন? এটাই প্রমাণ করে আপনার আখেরি নবীর দুশমন। কথা কয় না কেন? জোরে বলতে হবে। এই দরুদের নাম যদি রাখা হতো, দরুদে মুহাম্মদ রাখলে কি বন্ধু করতো? কিন্তু বাকি তো ধরা খাবে। দরুদ ইব্রাহিম নাম করেছে, নামকরণ তো দরুদে হয়, দরুদে সালাত হবে, নয়তো দরুদে মুহাম্মদ হবে। কথা বলছেন না কেন? বাবাজিরা আমার, আমি আপনাদের খেদমতে আওয়াজ করছি, এই বাংলার জমিনে যত উল্টা পাল্টা করছি আমরা, এই উল্টা সিধা হবে মাত্র 100 বছর আগে গেলে। কয়শো বছর আগে? 100 বছর আগে গেলে সব সিধা হয়ে যাবে। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করছি, ওই আমের গাছটা 73টা ডাল, আমের বন কিসের? এবার এক নাতি গেল ইন্ডিয়াতে, 73 নাতি তো 73 ডালে আম খাচ্ছে। এক নাতি গেল ইন্ডিয়াতে, ইন্ডিয়াতে যাওয়ার পর সেখানকার জলপাই খেয়ে তাকে ভালো লাগলো, জলপাইয়ের একটা ডাল ওখান থেকে নিয়ে আসলো। নিজের দাদার লাগানো 1000 বছর আগেকার আমের গাছের একটা ডাল কেটে ফেলে দিয়ে ওখানে কলম কেটে জলপাইয়ের ডাল লেগে দিল। কথা কয়। এবার ফেসবুক ইউটিউবে ভাইরাল হয়ে গেল, আমের গাছে জলপাই কি সুন্দর দেখতে, নতুন বললে ভালোই লাগে, নতুন কিছু দেখতে ভালো লাগে, সবাই দেখে হাই আমের গাছে জলপাই, ফাইন লাগতেছে, ফাইন লাগতেছে। গোটা গ্রামের মানুষ দৌড়ে দৌড়ে আসলো, এসে বলে হাই রে বেটাটা পড়া পোড়া কপাল, বাপ দাদার আমের গাছের ডাল কেটে ফেলে সেখানে কলম কেটে লাগাইছে। এটা তো আসল নয়, এটা কলম কাটা নকল ডাল। ভাইরাল হলে কি হবে? ফেসবুক ইউটিউবে কমেন্ট আসতেছে, তাহলে তো নকল কলম কাটা ডাল খাচ্ছে, আমের সত্য দিচ্ছে জলটা, এটা কলম কাটা ডাল। নাতি এবার হয়রান হয়ে গেল, ভাইরাল হওয়ার জন্য এটা করলাম, অথচ সবাই বলে কলম কাটা ডাল নকল। এবার শয়তান ধোঁকা দিচ্ছে, তোমার আরো 72 ভাইয়ের আমের ডালে আম ধরতেছে, ওদেরকে দাওয়াত দাও, ওরাও যদি আমের ডাল কেটে ফেলে তোমার মতো জলপাই বা তোমার মতো যদি তেঁতুল লাগায়, তাহলে তো আর কেউ ধরতে পারবে না কোনটা নকল কোনটা আসল। শয়তানের ধোঁকা খেয়ে ছেলেটি এবার চলে গেল 72 ভাইকে দাওয়াত দিতে। 72 ভাই বাপদাদার লাগানো গাছের আম 1000 বছর ধরে খাচ্ছে রে, নতুন কিছু দেখতে চায়, আমের গাছই থাক, আমরা সবাই মিলে ফলগুলো লাগাই অন্যরকম। 71 ভাই মেনে নিল, বড় ভাই তুমি বাপের মতো মেনে নিলাম, তোমার সাথে আমি তেঁতুল লাগাবো। আরেকজন বলল আমি আমড়া লাগাবো, আরেকজন বলল আমি কামরাঙ্গা লাগাবো।
কথা বলেন না কেন? এক একজন এক একটা লাগাইল। একটা ভাই বলে, ভাই রে, জীবন চলে যেতে পারে, বড় ভাই বাপের মতো হতে পারে, কিন্তু বাপের চেয়ে বড় না। আমার বাপদাদার লাগানো আমের গাছের ডাল আমি বড় ভাইয়ের আদেশে কাটতে পারবো না। আমার গোড়াতে যা আছে আমি আগাতে সেই ফল খাইতে চাই, আমি নকল ডাল লাগাবো না। আমের গাছের গোড়া আমের, কাণ্ড আমের, আমার 8টা ডাল আমের, উপরে 73 ডালের 72 ডালে বিভিন্ন ফল, একটা ডালে ধরেছে আম। পুরো এলাকার মানুষ ছুটে ছুটে আসলো, হায় এই ছেলেগুলা কত ভুল করলো, নিজের বাপ দাদার লাগা গাছের সব কেউ তছনছ করে দিয়ে এরা বিদেশি ডাল লাগায় ফেললো। ওই একটা ছেলে আসল, তার চিন্তা আসল, তার ভাবনা আসল, তার বাপ দাদার লাগানো গাছে আমের গাছে আমই খাচ্ছে, ওটাই আসল। সবাই নকল। সবাই কি নকলের কথা শোনে এবং তারা এমন খারাপ করলো, সবাই করলাম তাও ধরা খায় নকল। ব্যাপার কি? কলম কাটা ডাল হয়ে গেলাম। এবার বলতেছে শয়তান, ওই ভাই যে ভাই আম খাচ্ছে ওকে তোমরা ধরো। সবাই মিলে গাড়ি ঘেরাও করে কয়ে ভণ্ডামি ছাড়, যে আম খাচ্ছে তাকে তো ভণ্ডামি ছাড়। বুঝতে পারছেন না? আমরা বলতে ভাই ভণ্ডামি ছাড়বো আমি না তোমরা। তোমরা তো বাপ দাদার কাছে ডাল কেটে অন্য কিছু লাগাইছো, আমি কি তাই লাগাইছি? আমি তো গোড়ার সাথে আগে মিল রাখছি, আমার কেন ভণ্ড করো? আসল খবরটা কি? তাই তো ভণ্ড বলো কেন? ওই ভণ্ড বলছে এই কারণে, তোমার কাছে ডালে আম আছে বলে তো আমাদের ভণ্ডামি ধরা হচ্ছে। কথা বুঝেন না? তোমার ডালে যদি আম না থাকতো একজন ব্যক্তিও ধরতে পারতো না কিসের গাছ আর কিসের ফল, কোন রকমের কেউ ধরতে পারতো না। তোমার ডালে আম আছে বলে সবাই আমাদের ভণ্ড বলতেছে, আমাদের কলম কাটা ডাল নকল বলতেছে। এই মুহূর্তে কত নয়তো বা তুমি ভণ্ড, গোড়ায় ভণ্ড হয়েই বাঁচতে চাই, কিন্তু আমি গাছের গোড়ার সাথে আগার মিল রাখবো, আমি কোনোদিন গোড়ার থেকে আগা আলাদা করব না। এটার নাম আমার নবী বললেন কুল্লুহুম ফিন্নার। 72 ফেরকা 72 ডাল হবে লেফাফাগ্রস্ত, এদের ইসলামের লেফাফা থাকবে। আমি আখির নবীর সাথে আমার সাহাবীর সাথে মিল থাকবে না। হয়তো ওমর রাদিয়াল্লাহু 20 রাকাত তারাবির জামাত চালু করলেন, আর তারা বলতেছে ওমর তুমি বেদাতি। সাহাবী বলে বেদাতি, যার পক্ষে আল্লাহর হাবিব বলেছেন ওমর তো লিসানুল্লাহ, আল্লাহর লিসান। প্রায় 19টি মতান্তরে 21টি আয়াতে কারিমা ওমরের পক্ষে নাযিল হয়েছে। সুবহানাল্লাহ বলবেন। সে ওমরকে বলতেছে বেদাতি, কত বড় সাংঘাতিক। ওমর রাদিয়াল্লাহু 20 রাকাত তারাবির জামাত চালু করেছেন, আর তারা প্রচার করতেছে 20 রাকাত জামাত 20 রাকাত তারাবি নাকি ওমর চালু করেছে। আখেরি নবী 20 রাকাত নামাজই পড়েছেন, কিন্তু তিনি জামাতে পড়েননি, ওয়াজিব হয়ে যাওয়ার ভয়। আসুন এটা জামাত হিসেবে চালু করে উমর রাদিয়াল্লাহু, আমরা তার নবী না, আর তো ওয়াজিব হবে না, সুন্নাত সনদি থাকবে, তো কাজে এটা জামাতে চলে। এই জামাত চালু করেছে 20 রাকাত তিনি হুজুরি করেছেন। হোসেন আবু সাইবা ইবনে আবি সাইবা, যেটা বুখারী শরীফে আপনার দাদা পীর যিনি ইমাম বুখারী, তিনি লিখতেছেন যে সাল্লাল্লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70 রাকাতান সওয়াল পেতে রমাদান, রমজান মাসে আপনার তারাবিহের নামাজ আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাত পড়তেন এবং 3 রাকাত বেতের পড়তেন। সুবহানাল্লাহ বলতে পারছেন? কিন্তু হুজুর একদিন, দুদিন, 3 দিন করেছেন এবং সেটা জামাতে নয়, কারণ ওয়াজিব হয়ে গেল। এখন হুজুর জামাতে পড়েন, আপনি জামাতে পড়তেছেন, আর তাকাতে করে 20 রাকাত পড়েন, তাহলে জামাতে পড়া তো বেদাত। কথা কথা কি কথা বলছেন না কেন? জামাতে পড়া ওভাবে কেমন সুন্নাত, সাহাবায়ে কেরামকে মানাও আল্লাহর হুকুম। সুবহানাল্লাহ বলবেন না জোরে? হুজুর বলেছেন আসহাবী কুল্লুহুম কান নুজুম বিআইহি ইবতিদাইকুম হিদায়াতুম, আমার সাহাবায়ে প্রতিদিন একজন আল্লাহর নক্ষত্র, যে মানবে যাকে তিনি হেদায়েত পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন। সাহাবায়ে কেরামকে মানার কথা আখির নবী বলেছেন, তামাসসাকু বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন মাহদুদ্দিন ওয়া তামাসসাক বিহা ওয়া আদু আলাইহা বিন নাওয়াজিস। হুজুর বলেন আমি আর আমার খুলাফায়ে রাশিদার সুন্নাত মাইল দরজে মজবুত করে ধরো, কারণ তোমরা পথ ফেতনা পাবে। আমি আর আমার সাহাবীদের খুলাফায়ে রাশিদার এই সুন্নাত যদি মাইল দরজে মজবুত করে ধরো,
তাহলে কোনো ফিতনা বাস তোমাদেরকে ফিতনায় ফেলতে পারবে না, পথভ্রষ্ট করতে পারবে না। সুবহানাল্লাহ বললেন না বাবা? বাবাজি আমার উঠবেন না, দোয়া হবে। 12টা পর্যন্ত টাইম নিয়েছি, আর মাত্র 7 মিনিট টাইম আছে, বসেন। দোয়া না করে যাবেন না বাবা। আমি আগেই বলেছি, চেয়ারম্যান যদি বলতো 1 টন বোম দেওয়া হবে কাল 10টায়, আজকে থেকে লাইন ধরানো হতো। আর ওহির নবী বললেন রাত্রে দ্বিপ্রহরে দোয়া কবুল হয়। দেখি আপনি নবীর দাম কতটুকু দেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মন দিয়ে শুনবেন। তাহলে আমরা একটা হাদিস থেকে কি পাইলাম ওখান থেকে নিয়ে নেই। নবীজির নামের মোহাম্মদ